তাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে তারা প্রশ্নটা বা সার্চ ইসলামিক প্রশ্নই হোক, হ্যাঁ, যে এটা নিয়ে ফতোয়া কি, তারা দিয়ে মানে সাথে সাথে পেয়ে যাচ্ছে। কিন্তু ওই যে উত্তরটা তারা নেটে পেল ওটা কতটা সহি, কে উত্তরটা দিয়েছে সেটা কিন্তু তারা দেখছে না। এবং অনেক আয়াতেরই কোরআনে কিন্তু ভুল ব্যাখ্যা পেয়ে যাচ্ছে তারা। হ্যাঁ, এমন কোনো বিষয় নেই যে কোরআনে বর্ণনা করা হয়নি। হ্যাঁ, এই যে সেই গ্যালাক্সিতে যে সূর্য ঘুরছে, সূর্য তার গ্রহ নক্ষত্র নিয়ে ঘুরছে, চারপাশে ঘুরছে, মাতৃগর্ভে কিভাবে একটি সন্তানের সৃষ্টি হচ্ছে, এমন কোনো জ্ঞান নেই যে আমাদের কোরআনে নেই। অবশ্যই, এর জন্য তো আপা বিজ্ঞানীরা, আধুনিক বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করছেন। তো এই বারবার যদি আমাদের যুব সমাজ বা আমরাও যদি কোরআন পড়ি তাহলে সকল প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাব। এবং আমরা সহিহ হাদিসগুলো যদি পড়তে থাকি সকল প্রশ্নের উত্তর সেখানে আমরা পেয়ে যাব। তাহলে কিন্তু অন্যের কাছে প্রশ্নের উত্তরের জন্য আমাদের যেতে হবে না। আপা, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে যদি বের হয়ে আসতে হয় সেক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি? আসলে সমাধান তো একটাই, যে প্রথমে এই আগ্রাসনটা, তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে যে অস্থিরতা দেখা দিয়েছে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আমাদের সংস্কৃতিতে, আমাদের সভ্যতাতে, এর থেকে বের হয়ে আসার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যাওয়া। সেটা কিভাবে ফিরে যাবে? প্রথমত একটা পরিবারকে সজাগ সচেতন হতে হবে। আমার বাচ্চা কি দেখছে, কোন সাইটে যাচ্ছে, এটা মা বাবাকে খেয়াল রাখতে হবে। এবং মা বাবা যদি সন্তানদের মধ্যে, বাড়িতে যখন বাচ্চারা থাকবে, স্কুল কলেজের বাইরে বা ইউনিভার্সিটির বাইরে যখন বাড়িতে থাকবে, মা বাবা যদি নিজেদের সন্তানদের সাথে সুন্দর সময় কাটান, একটু গল্পগুজব করে, একটু কোরআন নিয়ে একটু ডিসকাশন হলো বাসায়, একটু সুন্নাহ নিয়ে ডিসকাশন হলো বাসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী প্র্যাকটিস ছিল সেগুলো নিয়ে যদি আলোচনা করা হয়, হ্যাঁ, মানে পারিবারিক বন্ধনটা যদি বাড়ানো যায়, তাহলে তরুণ সমাজ বিভ্রান্ত হবে না। আবার রাষ্ট্রীয়ভাবে যদি বলি যে এরকম যে সাইটগুলো যেগুলো হচ্ছে দরকার নেই, আমাদের জন্য কোনো প্রয়োজনীয় সাইট না, হ্যাঁ, সেগুলো বন্ধ করে দেওয়া যেতে পারে সরকারিভাবে। আবার এরকম যেগুলো সাইট আছে কিছুটা হয়তো প্রয়োজনীয় কিন্তু সবার জন্য না, এটা যারা রিসার্চ করবে তাদের জন্য হয়তো এই সাইটগুলো হয়তো ইয়াং জেনারেশনের জন্য না, বা যারা শিশু বা কিশোর তাদের জন্য না, সেগুলোকে মানে কিছুটা বাধা দেওয়া যেতে পারে যে বয়স অনুযায়ী যে এরা ঢুকতে পারবে। যখন আমরা আইডি দিয়ে ঢুকবো, আমার প্রফেশনটা লিখবো, তখন আমি ওখানে ঢুকতে পারবো যে আমি একজন শিক্ষক বা আমি একজন রিসার্চার, আমি এই সাইটে ঢুকতে পারবো। এরকম করে যদি করা যায়, আসলে এটা করা জরুরি হয়ে পড়েছে।